আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ফেসবুকে যখন আপনি ফেসবুকের সাথে যখন অ্যাডমোবের বিডিং করবেন তখন আসলে এক্সেস টোকেনের দরকার হয়। এখন নতুন আপডেটের কারণে এই এক্সেস টোকেনটা আসলে সবাই খুঁজে পাচ্ছে না। এখন এক্সেস টোকেনটা আসলে আপনারা কিভাবে পাবেন, আমি কিছুক্ষণ আগে অনেক সময় আগে আমি ফেসবুককে মেসেজ করেছিলাম যে আসলে কিভাবে আসলে এটা করতে পারি। আসলে রিপ্লে করেছে, দেখেন এখানে রিপ্লে করেছে এবং আমাকে এখানে সলিউশনটা দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সলিউশনটা দিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। তো আমি আসলে সেম স্টেপটা এখানে দেখাচ্ছি না, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করতেছি এটা দেখলে আপনাদের যারা আসলে এক্সেস টোকেনটা জেনারেট করতে পারছেন না তারা ইজিলি এক্সেস টোকেনটা জেনারেট করতে পারবেন। তো ফার্স্টে আমরা যে কাজটি করবো, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি মেটা ফর ডেভেলপার্স যেটা আছে developers.facebook.com, ঠিক আছে, এইটাতে আসার পর এখানে মাই অ্যাপসে চলে যাব। এখানে আপনার অ্যাপ্লিকেশনের ইসেতে চলে যাবেন। মাই অ্যাপসে আসার পর এখান থেকে আপনার বিজনেসটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে ড্যাশবোর্ডটা আছে, যেখানে আপনার অ্যাপের যে ড্যাশবোর্ডটা আছে, ঠিক আছে, অ্যাপের ড্যাশবোর্ডে চলে আসবেন। ঠিক আছে, অ্যাপ ড্যাশবোর্ডে চলে আসবেন এবং এখান থেকে যে কাজটি করবেন, বিজনেস সেটিংস এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে যে কাজটি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটু লোড নিচ্ছে, একটু ওয়েট করি আমরা। এখানে একটু ওয়েট করার পরে দেখতে পারবেন এখানে সব কিছু চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু চলে আসলো এবং এখান থেকে আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম ইউজার্স এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ওখানে আমাদের এখানে যেতে হবে। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, ফার্স্টে একটা ইউজার তৈরি করতে হবে। ঠিক আছে, সিস্টেম ইউজার তৈরি করতে হবে। সেই জন্য আপনাদের এখানে হয়তো সিস্টেম ইউজার তৈরি করা থাকবে না, আমি তৈরি করেছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অপশনটিতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম ইউজার, এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন। যেমন আমি এখানে দিতে পারি আতিকুল, ঠিক আছে, এখানে আতিকুল দিতে পারি এবং এখানে আপনি এটার রোল কি, এই ইউজারটা কি করতে পারবে, আপনি এখানে এডমিন দিয়ে এখানে ক্রিয়েট সিস্টেম ইউজার এখানে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি তৈরি করে নিয়েছি এবং এডমিন দেওয়ার পর এখানে এইরকম চলে আসবে। তো এটা আসার পরে যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন জেনারেট নিউ টোকেন এই অপশনটিতে ক্লিক করে দিয়ে আপনি একটা নতুন টোকেন জেনারেট করতে পারেন, এক্সেস টোকেন। সেটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অ্যান অ্যাপ, আপনি কোন অ্যাপের জন্য এক্সেস টোকেনটা আসলে নিতে চাচ্ছেন এখান থেকে সেই অ্যাপটা সিলেক্ট করে দিবেন। বিজনেসের সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অনেকগুলা চলে আসছে। আসার পরে সবার নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিড অডিয়েন্স নেটওয়ার্ক, এখানে এইটাতে টিকমার্ক করে দিবেন। আমি অলরেডি টিকমার্ক করে দিয়েছি। টিকমার্ক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেট টোকেন, এখানে টোকেন জেনারেট করে দিবেন এবং এখানে একটু সময় নেবে। টোকেনটা জেনারেট হওয়ার পর একটু সময় নেবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টোকেনটা জেনারেট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সেস টোকেন, ঠিক আছে, এই এক্সেস টোকেন দিয়ে আপনি আসলে ফেসবুকের সাথে বিডিং করতে পারবেন বা আপনি যে কোনো যে এক্সেস টোকেনটা দরকার হয় আপনি কিন্তু এটা দিয়ে ইজিতে করতে পারবেন। এখান থেকে আপনি জাস্ট এটাকে কপি করে নেবেন। এই পর্যন্ত কপি করে নিয়ে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তো জাস্ট আজকের এই ভিডিওটিতে আমি এটাই দেখালাম কিভাবে আসলে আপনারা এক্সেস টোকেনটা জেনারেট করবেন। আশা করতেছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে ফ্রেন্ডসের মাঝে ছড়িয়ে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।